তিশা তোমাকে আমি এখনো বলে দিই, তোমাকে নিয়ে আমরা বাইরে হইতে চাই না। আমি চ্যালেঞ্জ খুলছি তোমার ছেলের জন্য, আমি চ্যালেঞ্জ খুলছি তোমার ছেলে আয়াতের জন্য। কেন খুলছি? আয়াতকে সবাই দেখতে চায়, আয়াতকে সবাই দেখতে চায়। আমার কাছে আসো। হ্যাঁ, আয়াতকে সবাই দেখতে চায়, আয়াতের খুব শখ। যাই হোক, দোয়া করবো, এদিকে আমার খুলে বসো। আয়াতের খুব শখ, দোয়া করবো হয় আমি তোমার নাম নিয়ে যদি আমরা বাইরে লই, এই তোমার ছেলে আয়াত, সে একজন সামনে। আবার তুমি কবে যে ভাবি জিতে? 5 মাস পর। হ্যাঁ, জানুয়ারি মাসে পাবেন। হ্যাঁ, তাই যাই হোক তিশা, আমরা তো খারাপ, তুমি ভালো। তোমার জন্য যদি আমরা বাইরে লইতে পারি, আলহামদুলিল্লাহ। বাইরে লইয়া তোমার এই ছেলে আমি হাফিজি পড়ামু ইনশাল্লাহ। আমার ছেলে আবদুল্লাহ, সে একজন 18 পাড়ার হাফেজ হয়েছে। আমার মেয়ে, সে 3 পাড়ার হাফেজ হয়েছে। এই তোমার ছিল, এই যদি চ্যালেঞ্জে আমরা টাকা পাই, সেই টাকা দিয়ে আমার সন্তান আমি হাফিজি পড়ামু। এই বিনিময়ে তো আল্লাহ তোর ইস্তিশা হেদায়েত দিতে পারে। কিন্তু ফার্দার কথা বললো না, আমার শাশুড়ি, আমার বাসে সবাই কিন্তু খেপে গেছে আমাকে নিয়ে। ফার্দার কথা বলো। আর এই আবদুল্লাহ, তুমি তোমার আম্মুর কাছে তিশার কাছে যা যা চাইছো, এগুলো কি আমরা শিখিয়ে দিছি, না তুমি তোমার পক্ষ থেকে মন থেকে চাইছো? মন থেকে চাইছি। এবার তোমার আম্মু দিয়েছে তোমারে কাছে কি ব্লক দিয়ে দিছে। একটু জোরসে বলো। নাম্বার ব্লক করে দিছে। আমরা নাকি তোমার যোগাযোগ করতে দিই না? দাও, আমরা চাই না তুমি তোমার আম্মুর কাছে যোগাযোগ করো। আর একটা কথা বলছে, আমার বাসুরের কথা বলছে। এগুলো 2023 সালে, যাও 2023 সালে আমার বাসুরের সাথে ওর কথা হয়েছে। ওরে ভাই, অগজে কত টেকনিক! এটা যদি আপনারা জানেন, পৃথিবীতে আরো একবার কিয়ামতের পর পৃথিবী আর একবার হইবে, সেই কেলো সেন্ট হইবে। এই যে 2023 সালে স্ক্রিন দিয়ে রাখছে যে। আর ওদেরকে আমি বলি, আমাকে নিয়ে আমরা ওরে নাম নিয়ে আমরা বাইরে হইতে চাই না, আশা নাই আমাদের বাইরে লয়। আর পরে বললে দাও, আমার শাশুড়ি কিন্তু লাইভে আসবে, আমার বাসেও আসবে, আয়াতের আব্বু কিন্তু লাইভে আসবে। আমাদের খেপাইও না। আর আমি কেউ নিয়ে কোনো কথা বলতেও চাই না। আর আমার না মিথ্যা, আমরা মারার মামলা করিও নাই, আর 14 লাখ খাইও নাই। তিশার মাই ও যদি আপনারা প্রমাণ চান, আমি হাফসা বলে দিলাম, আমার স্বামীরে কত টাকা দিন বাজাই ঠুয়ে গেছে ওর ওই বিলেসিতের কারণে। আর সেই দিনগুলো আমি আর আমার স্বামী জানি। আপনারা যদি প্রমাণ চান, আমি প্রমাণ দেবো। আমি ব্যাংকে যাবো, ব্যাংকে লাগবে প্রয়োজন হলে ভিডিও আনি তারপর ভিডিও বলছে কয়টা ব্যাংকে নাম হয়ে গেছে, সেইটা আমার স্বামী কষ্ট করেন। এই জানতে আছে, আমরা ওর মতো বিলেসিতে কাটতে পারি না। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আছি, খাইলে 5 নামাজ কালাম করি, মাইব হাফিজি করাই। আর না, ও কতক্ষণ ধরে আমারে, কতক্ষণ ধরে আখিরে, কতক্ষণ ধরে দ্বীপেরে, কতক্ষণ ধরে অমুকেরে, কতক্ষণ আর কি দাম দেয় কি মানুষের ধরা আর ভিউ কমান্য ওর। আমি নাকি বলছি, আমি বলছি আমার তো কষ্ট লাগছে। আবদুল্লাহ নিয়ে আমার কষ্ট লাগছে, এই জন্য বলছি যে দেখ, সন্তানের কোনো খবর নাও না, অথচ প্রত্যেক মানুষের রোডগার্ডের মানুষের খাও। ওর নাম নিয়ে আমি বাইরে লইতে চাইছি। ওর নাম নিয়ে বাইরে লইলেও তো মানুষ আমাদের ভিডিও দেখবেন যে ওর আমাকে নিয়ে বাইরে লইতে। যাক ভাই, তোর ছেলে যদি আমরা বাইরে লইতে পারি, আলহামদুলিল্লাহ, দোয়া করে সেই বিনিময়ে আমার ছেলে মেয়ে চাইলে সন্তান যেন আমি হাফিজি পড়াইতে পারি, আমাদের জন্য দোয়া করবো ভাই। আর তিশা, তোমাকে আমি বলে দিই, তুমি আবদুল্লাহর আম্মু, এখনো তোমাকে আমি স্মরণ করি। ঠগা ভালো, যেটা ভালো না, ঠগো, কিন্তু তুমি তো আয়াতের আব্বুর সাথে কখনো তুমি পারবে না। আমার শাশুড়ি হেও কিন্তু আছে, হেও কিন্তু প্রয়োজনে লাইভে আসবে, আর আমার বাসেরেও আসবে। আমার বাসেরে তুমি জিজ্ঞাইছো যে ভাই আপনার কি লাগবে, তুই কি পাঠাইছো ডকুমেন্ট দিতে পারবে? 2023 সালে ওরে বলছো যে তুই কত তোরে তিশা চেন তৈল আর একটা পৃথিবীতে আসা লাগবে। জিগে ভাই, আমার জন্মদিনে কি দিব, 500 টাকা দিয়েছো, হে গিয়ে তুমি বাইরে ইতে সারিয়ে দিয়েছো, কি প্রমাণ? আল্লাহর রাস্তায় মা পোসাই, দোয়াও চাই। আমার স্বামীর যে কয়টা দিন বাজাই দিয়ে গেছো ব্যাংকে, আমি যদি প্রমাণ করি, ঠিকই আমি কিন্তু বরগুনার মাইয়া, আমি ইসলাম ব্যাংকে যাবো, যে ব্যাংকে দিন বাজাইতেছে, এই ব্যাংকে আমি যাবো, যাইয়া এবার ভিডিও দেবো। এবার আশেপাশে মানুষের জামা কাপড় বিলেসিত করার জন্য যে দিন বাজাই গেছো, তাও দিয়ে দেবো। আমার হাজব্যান্ডের দিনে 10 লাখ টাকা দিয়েছো, তার বিদেশ পর কইয়া তোমার ওই দ্বিতীয় বাবাই, এই ইসলাম লিখিত আমাদের আছে। আমাকে নিয়ে ভালো লাভাইও না, কিন্তু আয়াতের আব্বা কিন্তু মাথা খারাপ। এ যদি সাথে তুমি বাঁচবো না যে আখি তো দুর্বল পয়েন্ট আছে, আখির তো সাপোর্ট দেওয়ার লোক ছিল না। আর আরেক কিন্তু ওইসব মানুষ কিন্তু আমার টাইম নাই আর সামনে। কথাটা কই দিলাম, তাতে তোমার সম্মানই তুমি থাকো, আমার সম্মান নাম দেয়, তোমার সন্তানটা দেড় মাস ওখানে থাকুক, আমি হাফিজি পড়াই, ও যখন বড় হইবে তোমার দ্বারা যাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখন যখন বলছো না, তাই আয়া যদি আমি বাচ্চা থাকে, ও যদি বাচ্চা থাকে, ও আমার পরিচয় বড় হইবে, মা আমি আর বাবা এই পরিচয় ও বড় হইবে। আর আমি এটা চাই না, সন্তান তোমার আবদুল্লাহ আয়াতের আব্বুরও দুজনের তার খাও। ওই ছেলের 8 বছর বয়স হয়েছে, আশা করি ওজন 12 বছরের হাফেজ বাইরে দিতে পারে, তারপর তোমার সন্তান তোমার কাছে দিয়ে দেবো। আর আরেকটা কথা, আমি নাকি আয়াতের দিয়ে ব্যবসা করাই। কিসের ব্যবসা করাই? আয়াতের ছিলেই তো আমি চ্যালেঞ্জ খুলছি। তাহলে তিশা যদি আয়াতের নেই, তাই আয়াতের নিয়ে তিশা ব্যবসা করবে না? তিশাও তো ব্যবসা করবে না আয়াতের নিয়ে। আমি নাকি ব্যবসা করছি আর বাইরে অর্ডছি। আমি যে 3 মাস 4 মাস আগে চ্যালেঞ্জ খুলছি, সময় তিশার নাম লই নেই। আমি কেন লই না? দরকার আছে, যে বাইরে থাকতে পারে, কেউ কি দরকার কি? আমার তো কোনো দরকার নেই, কিন্তু আমার কত কষ্ট লাগছে ওই দিন। সে আলিশের জন্য অনেক কিছু করে, আয়েশের জন্য কিছু করে না। আমরা নাকি আয়েশের শিখিয়ে দিছি ভাই, ভালো হইতে সময় লাগে না, আমরা খারাপ, আমরা পড়ে থাকি। তোমার ভালো হয় তুমি থাকো, কতক্ষণ এই আখিরে ধরো না, কতক্ষণ আমার